24-25 বছর পরেও যদি তোমার অন্যের একটা সাফল্য দেখে মনে শরীরে জ্বালাপোড়া করে, রাত্রে ঘুমাতে না পারো, মনে হয় যে কেন ও এটা পাইলো আমি ওটা পাইনি, তাহলে বুঝতে হবে তোমার একটা মেন্টালিটির প্রবলেম আছে। কারণ এই যে ছোটো ছোটো যে সিলি যে ম্যাটারগুলো রয়েছে এগুলো কিন্তু তোমার স্কুল কলেজ এগুলোতে কিন্তু বাট তুমি অনার্স পাস করেছো অথবা তুমি গ্রাজুয়েশন করতেছো, তুমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের মধ্যে আসো, তোমার কিন্তু এখন এই বিষয়গুলো মানে না। কারণ স্কুল কলেজ তুমি ছোটো একটা গণ্ডির মধ্যে ছিলা, তখন একটা আবদ্ধ জায়গায় থাকতে গিয়ে তোমার অনেক নেগেটিভিটি আসতেই পারে। তখন মনে হতে পারে যে একটা তীব্র প্রতিযোগিতা এবং অন্যকে দেখে হিংসা আসে স্বাভাবিক। ওটা কেন পারলো, ওটা কেন করবে, আমাকে কেন প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, আমি কেন ওটা পারতেছি না, আমি কেন বারবার ব্যর্থ হচ্ছি, কান্নাকাটি স্বাভাবিক। কিন্তু তুমি একটা ভার্সিটিতে পড়তেছো বিশাল বড় এরিয়া জুড়ে, সেখানে কত ধরনের ডিপার্টমেন্ট আছে, কত ধরনের মানুষের মেন্টালিটি নিয়ে তোমরা একত্রিত বসো, তুমি একত্রে বিভিন্ন গল্প করো। এখানেও যদি তুমি মনে করো যে ও আমার থেকে এগিয়ে যাচ্ছে কেন, ও ওটা পারতেছে কেন, আমি ওটা পারি না কেন, সেখানে যদি তুমি একটা সহযোগিতা মনোভাব তৈরি করতে না পারো বা অন্যান্যরা ঠিকই একে অপরকে সহযোগিতা করে এগিয়ে যাচ্ছে, ক্যারিয়ার ডেভেলপ করতেছে, অথচ তুমি সেখানে অনেক পিছিয়ে আছো, তুমি ভাবতেছো যে ওরা একটা পারতেছে আমি তো পারতেছি না, ওদের সাথে আর কোনো কথা বলবো না। বা ভার্সিটির ক্ষেত্রে যেটা হয় যে একজন একটা অ্যাসাইনমেন্ট পাইছে বা তুমি একটা অ্যাসাইনমেন্ট পাইছো, অন্য একটা ফ্রেন্ড তোমার কাছে চাইছে যে দোস্ত অ্যাসাইনমেন্টটা দিবি, একটু করি। না দোস্ত আমি পারবো না, আমি নিজে যেটা করছি এটাই, তুই পারলে তোরটা কর বা অন্যজনের কাছ থেকে নে। বা পরীক্ষার সময় একটা ফ্রেন্ড তোমার কাছে সাহায্য চাইছে, তুমি তাকে দেখাচ্ছ না, বা মনে হচ্ছে যে ও সিজিপি অনেক ভালো করবে আমার থেকে, আমি কেন তাকে দেখাবো, ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের কিন্তু এই হিংসাত্মক মনোভাবগুলো তৈরি করি। তো এটা কিন্তু সত্যিকার অর্থে তোমার বাস্তব জীবনে অর্থাৎ তোমার কর্মক্ষেত্রেও যে কী পরিমাণ ইফেক্ট ফেলবে তুমি হয়তো চিন্তা করতে পারো না। মনে করো তোমার পড়াশোনা শেষ, তুমি অনেক ভালো একটা সিজিপিএ নিয়ে অনেক ভালো একটা কিছু নিয়ে তুমি বের হওয়ার পর তুমি কর্মক্ষেত্রে প্রবেশ করলা। কর্মক্ষেত্রে প্রবেশ করার পর তুমি অবশ্যই জুনিয়র হিসেবে জয়েন করবা, তোমার থেকে অনেক সিনিয়র আছে। সেখানে জয়েন করার পর তুমি সেখানে দেখলা যে তোমার থেকেও অনেক ভালো ভালো কোয়ালিফাইড এমপ্লয়ার সেখানে আছে, তোমার থেকে অনেক ভালো ভালো কাজ করতেছে, তারা বসের কাছে তোমার থেকে অনেক বেশি প্রায়োরিটি পাচ্ছে। কিন্তু তুমি মনে মনে ভাবতেছো যে আমি কেন পাচ্ছি না, আমার দ্বারা কেন হচ্ছে না, বারবার কেন বস ওদের প্রায়োরিটি দেয়, না বস খারাপ, এই জায়গায় আমি চাকরি করবো না, এখানে আমি থাকবো না, কারণ এখানে আমাকে কেউ মূল্য দেয় না। অথচ তুমি একটা জিনিস তুমি চিন্তা করতেছো না যে ওরা ওদের কাজের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, ওরা ওদের সময়টাকে ইউটিলাইজ করতেছে, কিন্তু তুমি তোমার ওই সময়টাতে তুমি অন্যকে নিয়ে পড়ে আসো, অন্যের সাথে তুমি কম্পেয়ার করতেছো। এই যে নিজের মধ্যে যে একটা হীনমন্যতা তৈরি, নিজের মধ্যে একটা হিংসাত্মক মনোভাব, নিজের মধ্যে নিজেকে ছোট করে একটা মেন্টালিটি যে তৈরি, দেখো তোমার ভার্সিটি লাইফে ছিল একটা, তোমার কর্মক্ষেত্র হয়েছে এটা। বা তুমি যখন আবার ভবিষ্যৎ প্রজন্মে যদি আরও বলি যে তুমি বিয়ে করেছো, বিয়ের পর নতুন বউকে নিয়ে তুমি একটা দাওয়াতে গেছো, সেখানে গিয়ে তুমি আশেপাশে অন্যান্যদের বউকে দেখার পর ভাবলো যে আমার বউটা তো এমন কেন, একটু খাটো কালো, অন্যান্য বউদের কত সুন্দর, কারিনা কাপুরের মতো। হীনমন্যতা। একটা লোকের সাথে তুমি পরিচয় হতে যাবা, তুমি ভাবলো যে আচ্ছা লোকটা তো আমার থেকে অনেক বড় পদে আছে, সে আমার থেকে ভালো ভার্সিটিতে পড়ছে, ভালো সাবজেক্ট নিয়ে পড়ছে, কত বড় মাপের, আমি তার সাথে কন্ট্যাক্ট করবো, কেন তার সাথে হাতে হাত মিলাবো না, ওনার সাথে আসলে হবে না, উনি আমাকে ছোট করে হয়তো ভাবতে পারে। রাস্তাঘাটে চলতে ফিরতে হঠাৎ করে তোমার বন্ধুর সাথে দেখা, তুমি মুখ লুকিয়ে লুকিয়ে যাচ্ছ, তোমার মনে হচ্ছে যে আচ্ছা ওই বন্ধু তো আমার থেকে অনেক ভালো একটা অবস্থানে আছে, যদি ওর সাথে দেখা হয় ও হয়তো আমাকে ভাববে যে কী করিস তুই, এগুলা মনে মনে হয়তো ভাববে যে শালা, মনে মনে হয়তো হাসতেও পারে যে আমার অবস্থান দেখে। এরপর তুমি তোমার সন্তান অথবা স্ত্রীকে নিয়ে রিক্সা চালাতে তোমার ভয় লাগে, কারণ অন্যান্যরা নিজের প্রাইভেট কার, নিজস্ব গাড়িতে বা ভালো যানবাহনে ঘোরাফেরা করতেছে, আর তুমি রিক্সা নিয়ে। তো এই যে ছোট ছোট বিষয় যে হীনমন্যতাগুলো, এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি তোমার প্রত্যেকটা মুহূর্তকে নষ্ট করে দিচ্ছে। জীবনের যেটা প্রকৃত স্বাদ, জীবনের যেটা অনুভূতি, এই প্রত্যেকটা অনুভূতিকেই তোমার একদম জরাজীর্ণ করে দিচ্ছ। তুমি প্রত্যেকটা মুহূর্তেই শুধু মনে করতেছো যে আমার ওটা কেন নেই, আমার ওটা কেন নেই, কী করলাম এই লাইফে, এই জীবনটা পুরোপুরি ব্যর্থ। এই ধরনের যে মেন্টালিটি যে আমাদের তৈরিগুলো যে হচ্ছে, যার ফলে তুমি আলটিমেটলি খুব হতাশার মধ্যে আসো, খুব ডিপ্রেশনের মধ্যে আসো, এবং তুমি সিদ্ধান্ত নিতেও ভুল করতেছো। এটার জন্য দেখো তুমি কর্মক্ষেত্রে ভালো করতে পারতেছো না, তুমি একজন ভালো
হাজব্যান্ড হতে পারতেছো না, তুমি ভালো একজন বাবা হতে পারতেছো না, তুমি ভালো একজন ফ্যামিলি মেম্বার হতে পারতেছো না। দিন শেষে সবার কাছে তুমি একদম ছোট, এবং তোমাকে গুটিয়ে নেওয়ার একটা মন মানসিকতা তৈরি হচ্ছে যে আমি আমার ফ্যামিলির সাথে খুব একটা ভালোভাবে মিশবো না, আমি আমার কর্মক্ষেত্রে যারা এমপ্লয়ার আছে তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলবো না, বা তোমার যারা অনেক আত্মীয় আছে, রিলেটিভস আছে, বন্ধুবান্ধব আছে, তাদের সাথে মনে হবে যে আমি তাদের সাথে কেন মিশবো, ওরা তো আমার থেকে অনেক ভালো একটা পজিশনে আছে, আমি নিজেকে গুটিয়ে রাখি, নিজের মতো থাকি। বা এমনও হতে পারে যে একটা স্যাড গান দিয়ে তুমি নদীর পাড়ে বসে বসে শুধু গান শুনতেছো, আমার দ্বারা কিচ্ছু হবে না। একটা সময়কে মনে হবে আর দূর, জীবন দিয়ে আসলে কী হবে, এই জীবনটা আমার নষ্ট, ওর থেকে আমি আত্মহত্যা করব, এই জীবনটা আমি পৃথিবী ছেড়ে চলে যাব, এটাই হয়তো আমার জীবনের সার্থকতা, বা এই পৃথিবীতে আমার আসলে কোনো মূল্য নেই। দিন শেষে এই লোকগুলাই সুসাইড করে। আমরা চাই না যে কারো জীবনে এই হীনমন্যতা চলে আসুক, আমরা চাই না কারো জীবনে এই ছোট ছোট ভুলগুলোর মাধ্যমে তার জীবনের সব থেকে বড় ব্যর্থতা চলে আসুক। আমরা চাই সবাই নিজেকে যার যেটা আছে সেটা নিয়ে সুখে থাকুক, অনেক হ্যাপি থাকুক। দিন শেষে আমরা তো মানুষ, ছোট্ট একটা জীবন, দেখতে দেখতেই চলে যাবে। সবার জন্য শুভকামনা।